টানা তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। রোববার রাতে রাজধানীর কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বৃষ্টি এখনো চলছে কিনা এবং বৃষ্টির পরে যেটি দেখা যায় যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়, সেরকম কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা? মুজাহিদ, ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বিজয় সরণির যে চার রাস্তা মোড়ে, সেখানে অর্থাৎ ঠিক বিজয় সরণির যেটি মেট্রো রেল স্টেশন তার নিচে রয়েছে। আমি যদি এই মুহূর্তে চিত্র যদি সরাসরি দেখাই, যেহেতু রাত 12টার বেশি হয়ে গেছে, অর্থাৎ বলা যায় আমরা যখন এর আগে আপনার সাথে যখন কথা হয়েছিল, অর্থাৎ এই তীব্র তাপপ্রবাহের শেষে যে বৃষ্টি কিন্তু নগরবাসীর জন্য স্বস্তি এনে দিয়েছিল এবং এই বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, সেজন্য মানুষ কিন্তু খুশি ছিল। এর বিপরীত চিত্র যদি আমি এখন আপনাকে যেটা দেখছেন, অর্থাৎ বিজয় সরণি মোড় সহ রাজধানীর মহাখালী, বনানী, বিজয় সরণি, কাকলী, সিগন্যাল, ফার্মগেট, বেশ কিছু জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে পানি জমে গেছে এবং এটার জন্য মানুষের কিন্তু চরম ভোগান্তি হচ্ছে। এবং আপনি দেখছেন যে পুরো বিজয় সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আরেকটি বিষয়, যেই বিজয় সরণি থেকে যে রাস্তাটা সরাসরি চন্দ্র উদ্যানের দিকে গিয়েছে সংসদ ভবনের পেছন সাইডে, সেই রাস্তাটা কিন্তু রাত্রে বন্ধ এবং এটার দরুন কিন্তু বিজয় সরণি থেকে যেসব যানবাহন আসছে তারা কিন্তু একদিকে চলে যাচ্ছে আগারগাঁও দিকে এবং বাঁ দিকে সেটা কিন্তু ফার্মগেট বা সংসদ ভবনের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এই বৃষ্টি মানুষের মাঝে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি রাজধানীতে মধ্যরাতেও প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে এবং এটার জন্য যারা ট্রাফিকের দায়িত্বে যেসব পুলিশ সদস্য রয়েছে, ট্রাফিক পুলিশ, তাদেরকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে এই যানজটটা নাগালে আনার জন্য, স্বাভাবিক করার জন্য। এবং আমি এখানে প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করছি একই জায়গায় এবং 10 মিনিট ধরে দেখছি যে এই যানজট আসলে কখন কিছুটা হলেও মুক্ত হবে বা ছাড়বে, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান আসলে চারি সাইড। এবং এই সময় রাত্রে কিন্তু ট্রাফিক সদস্যও কিন্তু তুলনামূলক কম থাকে এবং যে কজন রয়েছে তাদেরকে অনেক গলদগম্বর শিকার হতে হচ্ছে এই যানজটকে স্বাভাবিক। এবং এই জলাবদ্ধতার জন্য একটু নিচু যে গাড়িগুলো, বিশেষ করে সিএনজি, অটোরিকশা, অনেক মোটরসাইকেলে কিন্তু এই পানি ঢুকে কিন্তু এই রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটার জন্য কিন্তু যানজটের মধ্যে যানজট বৃদ্ধির জন্য আর একটু প্রভাব রাখছে। এবং এবার বৃষ্টির কথা আসি, আবহাওয়া অধিদপ্তর বলছে 59 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া হয়েছে এবং এই বৃষ্টিটা আরো কিছুদিন চলবে। একই সাথে কালবৈশাখী ঝড়েরও তারা সতর্কতা দিয়েছে। তারা বলছে যে ঢাকা, ময়মনসিংহ বিভাগে আজকে যে বৃষ্টিটা হয়েছে এবং এটা আজ সোমবার থেকে এটা সারা দেশে অর্থাৎ 8টি বিভাগেই এই বৃষ্টিটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এতে যে অসহনীয় গরম, সেই গরমটা কমবে। এবং তারা যেটা বলছে যে এর আগে যে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেটা কিন্তু গরম কমে নাই, আজকে কিন্তু সেটার জন্য গরম কমার সম্ভাবনা রয়েছে। যদি এক কথায় আপনাকে বলা হয় যে রাজধানীর বৃষ্টিতে যেমন স্বস্তি এনেছে, তেমনি মধ্যরাতে জলাবদ্ধতার কারণে কিন্তু রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মূলত এই ছিল রাজধানী বৃষ্টির পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।